এবার চলে যাব বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে, একটা ফর্দ দেখাবো। দেখুন, এ তো কিছুই করা যাচ্ছে না। যান্ত্রিক ত্রুটির কারণে কতগুলো পরীক্ষা বন্ধ রয়েছে, সব বাইরে থেকে করানো হচ্ছে। দেখুন বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের এই ছবি। সিবিসি, সুগার, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এলএফটি, সবই লিপিড প্রোফাইল। কবে থেকে, কতদিন থেকে, রোগীরা কি বলছেন আগে দেখুন। খালি কাগজে চিরকুটে লিখে দেওয়া হয় যে এই মহিষাদল হসপিটালেরই পাশে সংলগ্ন কোনো একটা এলাকাতে একটা জেরক্স দোকানের ওপরে কোনো ল্যাব আছে, ওই জায়গাতে গিয়ে টেস্টটা করুন। হসপিটালে তো আমি নোটিশ লেখা আছে, দেখলাম যে অনির্দিষ্টকালের জন্য মেশিন খারাপ থাকায় টেস্ট বন্ধ আছে। কতদিন ধরে এই অবস্থা, সুজিতের সঙ্গে কথা বলবো। দেখো অয়ন, কতদিন ধরে নয়, কতদিন ধরে চলবে বা কতদিন ধরে চলছে কিছুই লেখা নেই। আচ্ছা। এবং একই সঙ্গে তুমি যে ফর্দটা পড়ছিলে, মানুষজন বলছেন তা লিখে দেওয়ার কি দরকার ছিল, এখানে কিছুই হয় না। মেশিন আছে, মেশিন খারাপ, তাই কিছুই হয় না, এটা তো লিখে দিতেই পারে। তাহলে লোক এক লাইনে পড়ে নেবে, মানুষ বাইরে চলে যাবে, কোথায় যাবে? তোমার মনে আছে এই হাসপাতালের সেই খবর, যেখানে বেসরকারি এক ব্যবসাদার ভেতরে বসে করছিলেন কাজ, এইসবই করতেন। তা আমাদের খবরের পরে বাইরে চলে গেছেন, তার সুবিধা দেখার জন্য কি প্রশ্ন কি বলছে, কেন তুলছেন বা কেন তুলবেন না? একটা নোটিশ বোর্ড, হাসপাতাল কি আর বলবেন। সিএমএইচের সঙ্গে সরাসরি যোগাযোগ করলাম, তিনি বললেন বিষয়টি জানলাম যখন খোঁজ নেব। এটা তো জানা কথা, এরকমই কথা শুনে আসি আমরা। কিন্তু বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল, মহিষাদল শুধু নয়, হলদিয়া এবং বিরাট অংশের মানুষ এই হাসপাতালে আসেন কারণ চিকিৎসা পাওয়ার জন্য। কিন্তু এসে কি দেখছেন? এরকম জিনিসই দেখছেন দিনের পর দিন, কিন্তু প্রশাসন কিছুই করছে না বলে অভিযোগ। তা নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে। কি বলছেন, এত এত লোক নির্ভর করে এই বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের উপরে, সেখানে এই রকম অবস্থা কেন হবে? সমস্ত হাসপাতালগুলোতে যেগুলো ছিল, যে টেস্টের ব্যবস্থা ছিল, সেটা তো পর্যাপ্ত ছিল না। সেই জন্য লোকাল কোনো ল্যাবের সাথে তাদের একটা টাই আপ ছিল, এবং সেই টাই আপটা এখনও চলছে, বন্ধ হয়নি। আমাদের যে বিপিএইচইউ তৈরি হওয়ার কথা, সেটা মহিষাদল এখনও তৈরি হয়নি, সে তৈরি হবে। সেটা একটা যন্ত্র খারাপ হয়ে এবং সেটা আবার ফিরে আসতে কিছুটা সময় মাঝখানে অতিবাহিত হয়। সেই সময়টুকু যন্ত্র খারাপ থাকলে সেই টেস্টগুলো বাইরে করতেই হবে। বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ঠিক উল্টো ছবি হচ্ছে ডেবরায়। এখানে মাইকিং হচ্ছে, কেন জানেন? কোন সময় কোন ডাক্তার আউটডোরে বসছেন দেখানোর জন্য, রোগীদের সুবিধে করে দেওয়ার জন্য মাইকিং হচ্ছে। রোগীদের সুবিধে, পরিবারকে নানা বিষয়ে সচেতন করা হচ্ছে। দেখুন, শুনুন। সরাসরি চলে যাব প্রতিনিধি দিগ্বিজয়ের কাছে। দিগ্বিজয়, কতদিন ধরে এই ব্যবস্থা চালু হয়েছে? রোগীরা তো খুব খুশি হবেন নিশ্চয়ই, কোনো ঝামেলা নেই, কোথাও ঘুরতে হবে না। একদমই অয়নদা, পরিবারের লোকজন যথেষ্ট খুশি, কারণ এক্ষেত্রে যারা পড়াশোনা জানে না, যারা নোটিশ পড়তে পারবে না, একদম সেই সমস্ত রোগীর পরিবারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার। কারণ বেশ কয়েক মাস ধরেই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে মাইকিং করে রোগীর পরিবারদের বিভিন্ন সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। এলাকায় যেমন মানুষ সচেতন থাকবে, পাশাপাশি এই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে আউটডোরে কখন কোন ডাক্তার বসবে, রোগীর পরিবাররা কখন রোগীদের সঙ্গে দেখা করতে পারবে, এলাকায় নোংরা আবর্জনা জল জমা থাকলে কি করা উচিত, হাসপাতাল চত্বর পরিষ্কার রাখতে হবে, নিজেদের স্বাস্থ্য ঠিক রাখতে গেলে কি কি করণীয়, সেগুলো কিন্তু মাইকিং করে পুরো যে 3 তলার বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর প্রত্যেকটি ফ্লোরে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে কিন্তু মাইকিং লাগানো আছে। সকালে একবার এবং বিকালে একবার, এই 2 টাইম করে কিন্তু রীতিমতো মাইকিং করা হচ্ছে। খুব ভালো উদ্যোগ। দেখা যাক রোগীর আত্মীয়রা, রোগীরা তারা কি বলছেন। আমাদের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে যে আমাদের যে মাইকিং যে পরিষেবা, সেটা আগের থেকেই ছিল। এখন ওটাকে আমরা আরেকটু ভালোভাবে, যাতে মানুষের কাছে আমাদের যে স্বাস্থ্যের যে বার্তাগুলো পৌঁছায়,
তার জন্য আমরা এটাকে ব্যবহার করছি। মানে বিভিন্ন আমাদের যে স্বাস্থ্য সম্বন্ধে যে অ্যাওয়ারনেস যে টপিকগুলো থাকে সেইগুলো আমরা এই মাইকিং সিস্টেমের মাধ্যমে আমরা এখানে চালাচ্ছি, যাতে যে আমাদের হসপিটালে আসা যে রোগী এবং রোগীর পরিজনরা যাতে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে পারেন। এটা খুবই ভালো উদ্যোগ, কর্তৃপক্ষ থেকে খুবই ভালো উদ্যোগ নিয়েছে। তার সঙ্গে যারা ঠিকঠাক পড়াশোনা করতে পারে না বা করতে পারে তারা শুনে মোটামুটি ভালোই বুঝতে পারে যে ব্যাপারটা কি হয়েছে। এই জন্য ভালো উদ্যোগী, এদের জন্য সাধুবাদ জানাবো। খুব ভালো হয়েছে, সবাই উপকার হচ্ছে। আমরাও বুঝতে পারি যে কখন কোন ডাক্তার আসছে, কখন কি আসছে, সবাই বুঝতে পারছি। আবার পরিকল্পনার গলদে অনেক কিছুই হয় না, যেমন ফাঁসি দেওয়ায় আনারস উন্নয়ন কেন্দ্র পরিকল্পনায় গলদ, তাই উদ্বোধনের 13 বছর পরেও ফাঁসি দেওয়ায় চালু হয়নি আনারস উন্নয়ন কেন্দ্র। আনারস উন্নয়ন কেন্দ্র উদ্বোধন হয়েছে 2012 সালে, কিন্তু আজও চালু হয়নি। শিলিগুড়ির ফাঁসি দেওয়ার ভীমভার, এখানেই আনারস উন্নয়ন কেন্দ্র। বড় বড় গাড়িতে করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এখানে আনারস ঢুকবে, এখান থেকে তা পাঠানো হবে বিদেশে। এই লক্ষ্য নিয়ে 13 বছর আগে উদ্বোধন হয়, কিন্তু চালুই হয়নি, কারণ পরিকল্পনায় গলদ। আনারস উন্নয়ন কেন্দ্রে পণ্যবাহী গাড়ি যাতায়াতের মতো চওড়া রাস্তা নেই, ফলে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল পরিকাঠামো। শেষমেশ মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। তারপরেই উদ্যোগী শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। রাস্তা চওড়া করতে জমি প্রয়োজন, সেই জমি কিনতে মালিকদের সঙ্গে বৈঠক হয়। যে প্রসেসিং সেন্টার সেটা তৈরি হয়ে আছে, কিন্তু গাড়ি চলাচলে সমস্যা আছে বহুদিনে। আমরা চেষ্টা করে মেটাতে পারিনি। ওখানকার স্টেক হোল্ডার, তাদের সাথে একটা মিটিং হয়েছে, তারা প্রত্যেকে ছিল, তারা জায়গা দিতে রাজি হয়েছে। সরকারি যে আইন, সেই আইনে জমিগুলো কেনা হবে। জমি জটটা মিটে গেলে রাস্তা তৈরি হয়ে ওখানে একটা গাড়ি যাওয়া আর আসা সেটা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নর প্রজেক্ট এটা, সবাই এটা বলেছে একমত হয়ে যে আমরা এই জমি দিতে চাই, রাজ্য সরকারের কাজ করুক। আর এটা পাইনঅ্যাপল হাবটা পুরো স্টার্ট হলে আমার মনে হচ্ছে সামাজিক আর আর্থিক উন্নয়ন এই ক্ষেত্রে খুব বড় মাপে হবে। আনারস উন্নয়ন কেন্দ্রে বড় গাড়ি যাতায়াতের জন্য 40 ফুট চওড়া রাস্তা তৈরি করতে চায় এসজেডিএ। আমাদের রাস্তাগুলো যদি ঠিক মতো করে দেয়, আনারস মার্কেট যদি করে দেয়, তাহলে খুবই সুবিধা। লাভ বলতে আমাদের নিজস্ব জায়গা থাকবে। এইখানে যে গদি ভাড়া আছে প্রতি বছর 10,000, 15,000, 20,000 করে বাড়া যায়। এক আরত ভাইয়ের হয়তো 2 লাখ টাকা কামাই হলো না, কিন্তু ঘর ভাড়া 2 লাখ টাকা নিতে লাগতেছে। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।